بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ولي المتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ولعنه حسنا ونعله حسنا. قال: إن الله جميل يحب الجمال আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। রাওয়াহু মুসলিম। হামদ এবং দুরূদের পর আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন। আজকের বিষয় হলো অহংকার ও অহংকারীর পরিণাম। আসলে আরবি শব্দ যাকে বলে কিবর, বাংলাতে আমরা বলে থাকি অহংকার, বড়াই করা, বড়ত্ব করা, নিজকে অন্যের চেয়ে বড় করে দেখা। এই হলো আসলে আরবিতে কিবির যাকে বলে। এটি শব্দগত অর্থ। শরীয়তের ভাষাতে কিবর বা অহংকার কাকে বলে, যে হাদিসটি আমরা মুসলিম থেকে পাঠ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে কথা বলেছেন। এই হাদিসের শেষ অংশে তিনি শরীয়তের পরিভাষায় অহংকার কাকে বলে এই কথাটুকু আমরা এখান থেকে বলতে চাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হক। কিবর বা অহংকার হলো যা সত্যকে লুকানো, সত্যকে লুকিয়ে রাখা। ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ করে দেখা। এটি হলো আসলে অহংকার। আমার নিজের যে অবস্থা, সে অবস্থাকে বড় করে দেখা এবং অন্যকে তুচ্ছ করে দেখা, হীন করে দেখা, একে বলে শরীয়তে কিবর বা অহংকার। সম্মানিত দিনী ভাই, আসলে কিবর নিয়ে যদি কথা বলতে হয় বা অহংকার নিয়ে কথা বলতে হয়, তাহলে আমাদেরকে প্রথম কথা বলতে হবে এই অহংকার জিনিসটি এটি একটি ব্যাধি, অসুখ, যেটি আত্মিক অসুখ। আমাদের যে আত্মা আছে, মহান রব্বুল আলামিন যে হৃদয় আমাদেরকে দান করেছেন, এই হৃদয়টি কখনো অসুস্থ হয়ে পড়ে, কখনো নষ্ট হয়ে যায়। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই যে আমাদের আত্মা আছে, এই আত্মার অসুস্থ সম্পর্কে
যেমনভাবে আল্লাহ তাআলা খবর দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন যে আমাদের অন্তর কখনো অসুস্থ হয়ে পড়ে, আত্মা নষ্ট হয়ে যায়, যার ফলে এ আত্মা থেকে যখন সঠিক কিছু বুঝতে পারে না, তখন যেগুলো বেঠিক, যেগুলো অন্যায়, যেগুলো তার জন্য প্রযোজ্য নয়, সেই কাজগুলি তার মাঝ থেকে হয়ে থাকে। অনুরূপভাবে এই অহংকারটি আত্মা থেকে কিন্তু প্রকাশ পায়। অনেক সময় অহংকারকারীকে তার অহংকার দেখে অনেক সময় বোঝা যাবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে অহংকারীকে চেনা যাবে, বোঝা যাবে তার কিছু কর্ম দিয়ে, কিন্তু সবগুলোই আপনি নির্বাচন করতে পারবেন, ধরতে পারবেন এটি কিন্তু কখনো নয়। কারণ জিনিসটি হলো ভিতরগত অবস্থা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন অন্তর সম্পর্কে, সূরাতুন নূরের 50 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আফি কুলুবিহিম মারাদ আমির তাবু। তিনি কাফেরদের দিক লক্ষ্য করে বলেন যে কি ব্যাপার, তাদের যে অন্তরগুলো আছে, হৃদয়গুলো আছে, এই অন্তরগুলো কি অসুস্থ হয়ে পড়ল, নাকি তারা সন্দেহ পোষণ করে চলেছে যে সঠিক আসার পরেও সঠিকে তারা গ্রহণ করে না? তাহলে কি তাদের অন্তর যেটি হৃদয় সেটি কি অসুস্থ হয়ে পড়েছে? এ ধরনের অসংখ্য আয়াত আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 29 নম্বর আয়াতে তিনি বলেন আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ আল্লা ইউখরিজাল্লাহু আযগানাহুম। যে কি ব্যাপার, তাদের কি হলো যে তারা কি এ ধরনের ধারণা করছে, যাদের অন্তর অসুস্থ হয়ে পড়েছে, যে আল্লাহ তাআলা তাদের বিদ্বেষ, হিংসাগুলোকে তিনি প্রকাশ করে দিবেন না, অর্থাৎ তিনি প্রকাশ করে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তর নিয়ে কথা বলেছেন। আমরা আংশিক কিছু বলতে চাচ্ছি, লম্বা হাদিস। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে জেনে রাখো যে তোমাদের এই শরীরে একটি টুকরো আছে, একটি অংশ আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু। ওই টুকরাটি যদি ভালো হয়ে যায় তাহলে 3.5 হাত বডি, 3.5 হাত বডির মাঝে যত কিছু ঘটবে সবগুলোই ভালো হয়ে যাবে। ভালো যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে সব কিছু নষ্ট। অন্তর নষ্ট হলে তার কর্ম যতগুলো হবে সবগুলো নষ্ট হবে। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তর নিয়ে তিনি কথা বলেছেন যে এই হৃদয়, এটি কিন্তু কখনো নড়বড় হয়, নড়চড় হয়, ভালো থাকে, ভালো হয়ে যায়, কখনো আবার নষ্ট হয়ে যায়। তাহলে আসলে এই কিবির বা অহংকার, এটি কিন্তু আত্মিক একটি অসুখ। কখনো কখনো ধরে বসে, যদি ধরে বসে যত তার গভীরতা বাড়বে, হক থেকে, দিন থেকে তার অবস্থান তত দূরে হবে। যত তাকে আক্রমণ করবে, যত হৃদয়টি অসুস্থ হয়ে পড়বে, তার এই দিকগুলি, অহংকারের দিকগুলি বাড়তে থাকবে। সম্মানিত দিনী ভাই, আসলে আমরা বুঝতে পেরেছি যে অহংকার জিনিসটি আসলে কি। অহংকার যে সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টির রূপ তিনি বর্ণনা করেছেন, আমাদের বৃত্তান্ত নিয়ে কথা বলেছেন। আসলে যদি আমরা দেখি একে অপরের দিক, তাহলে আমরা বুঝতে পারি যে অহংকার যেই কারণগুলিতে আমরা করে থাকি, এগুলো মূলত অহংকার করার কারণ নয়। মানুষ কখন অহংকার করতে পারে না। আমি আপনার প্রতি অহংকার করি, আপনাকে তুচ্ছ জানি, আপনি আমাকে তুচ্ছ জানেন। আমাদের আসল পরিচয় যেটি, সেটি তো আমরা একে অপরে, আমরা উভয়ে তো একই। আমার এবং আপনার মাঝে বিন্দু পার্থক্য নাই। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাকেও সেভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে কিছু নিয়ামত দিয়েছেন, আপনাকে কিছু নিয়ামত দিয়েছেন। হতে পারে নিয়ামতের মাঝ থেকে যিনি নিয়ামত দাতা, যিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, তিনি আপনাকে কিছু বেশি দিয়েছেন, আমাকে কিছু কম দিয়েছেন, আরেকজনকে আপনার চেয়ে বেশি দিয়েছেন। অতএব যে নিয়ামতগুলি, এই নিয়ামতগুলি তো আপনার নয়, এগুলো তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপার্জিত এমন কিছুই নাই। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে তিনি কথা বলছেন, খালাকাল ইনসানা মিন নুতফা, যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্র কীট থেকে তৈরি করেছেন।
আসল যদি আরও সৃষ্টি আমরা খুঁজে দেখি তাহলে এর আগেও আমাদের সৃষ্টি আছে। মহান রব্বুল আলামিন সূরাত গাফিরে তিনি আলোচনা করেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। মহান রব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে আমাদের আসল সৃষ্টি যেটি, আমরা সকলেই কিন্তু মাটির সৃষ্টি। এ ধরনের কিন্তু কেউ নয় যে আমি নূরের তৈরি আর আপনি মাটির তৈরি, আমি স্বর্ণের তৈরি আপনি মাটির তৈরি। তাহলে হতে পারত। যদিও এক শ্রেণীর মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু উদ্ভট কথা বলে বসেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষের যে তৈরির উপকরণ সেগুলো দিয়ে তিনি তৈরি নন। মিথ্যে কথা। আল্লাহর নবী তিনি আদমের সন্তান, আমরাও আদমের সন্তান। আদমের সন্তানেরা হলো মাটি তৈরি, আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফা, এরপরে আমি শুক্রকীটের মাধ্যমে, বীর্যের মাধ্যমে তোমাদেরকে আমি তৈরি করি, সৃষ্টি করি। সুম্মা মিন আলাকা, এরপর জমট রক্ত থেকে এক ফোঁটা পানি, শুক্রকীট, এরপরে জমট বাঁধা রক্ত। সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপরে ছোট শিশু করে তোমাকে আমি সৃষ্টি করি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টির তিনি ঘটনা বলছেন যে আমাদেরকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে পরিপূর্ণ একজন মানুষ আমি হিসেবে তৈরি করি, মানুষ বানিয়ে দেই। যদি আমাদের আসল অবস্থা এই হয় যে আমরা সকলে মাটির তৈরি, তাহলে একে অপরে যে অহংকার, যে গর্ব করা, যে বড়াই করা, অন্যকে তুচ্ছের চোখে দেখা, অন্যকে হীন মনে করা, নিজকে বাড়িয়ে কিছু চিন্তা করা, এগুলো আসলে মানুষের স্বভাব নয়। অন্তত মানুষের স্বভাব হতে পারে না যে একজনের চেয়ে একজনকে সে এ ধরনের বড় করে দেখবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় যে হজ ছিল, আইয়ামে তাশরিকের মাঝে তিনি একসময় ভাষণ দিচ্ছিলেন। ভাষণে তিনি কথা বলছিলেন আমাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রভু কি এক নন, একক নন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পিতা কি এক নন। মানে আমাদের প্রভু যিনি তিনি একজন, আমাদের একক প্রভু। এবং আমাদের পিতা যিনি, যার কাছ থেকে আমরা যেভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালাম তিনি একক। তার কাছ থেকে, তার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এইভাবে তার বান্দাকে তিনি সৃষ্টি করেছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের রব এক, তোমাদের পিতাও এক। এরপরে তিনি বর্ণনা শুরু করলেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, জেনে রাখো যে আরবি যারা, অনারব যারা, আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপরে। যারা আরবি জানে না তাদের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, যে তারা আরবরা অতি উত্তম, আর যারা আরবি জানে না তারা উত্তম নয়, এ ধরনের শ্রেষ্ঠত্ব তাদের মাঝে নাই। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনুরূপভাবে অনারবরা আরবের উপরে প্রাধান্য কখনো শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না, তারাও কখনো শ্রেষ্ঠ নয়। যে আমরা যেহেতু আরবি জানি না, আমরা বাইরের মানুষ, অনারব, অতএব আমরা শ্রেষ্ঠ মানুষ তাদের চেয়ে। আল্লাহ নবী বলছেন এগুলো আসলে কারণ নয়। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ, কালোর উপরে যারা লাল বর্ণের, যারা সুন্দর মানুষ, যারা কুৎসিত কালো, তাদের উপর তাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। অনুরূপভাবে কালোরাও শুভ্র অথবা লালের উপরে তাদেরও কোনো প্রাধান্য নাই। ইল্লা বিত্তাকওয়া, তবে জেনে রাখো আল্লাহ ভীতির মাধ্যমেই আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বর যে মাপকাঠি সেটি হলো আল্লাহ ভীতির মাধ্যমে। এছাড়া আরব অনারবের উপরে প্রাধান্য, অথবা অনারব আরবের উপর প্রাধান্য। সুন্দর, আপনি আল্লাহ তাআলা আপনাকে সুন্দর দেহ দিয়েছেন, সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন, শুভ্র সাদা লাল টকটকে সুন্দর একজন মানুষ আপনাকে তৈরি করেছেন, আরেকজনকে তিনি কালো করে তৈরি করেছেন। আপনি বলতে যাচ্ছেন, অহংকার করে চলেছেন যে নয় আমি তো তার চেয়ে মর্যাদাশীল, কখনোই নই। আল্লাহ নেই বলছেন নয়, এগুলো মাপকাঠি নয়। আল্লাহ আপনাকে কোটি টাকার সম্পদ দিতে পারেন, কিন্তু এই কোটি টাকার সম্পদ আপনার অহংকারের কারণ হতে পারে না।
অহংকারের কারণ হতে পারে না। কারণ আসলে যদি অহংকার নিয়ে আমরা কথা বলি, এই অহংকারটি যিনি করতে পারেন, যার জন্য শোভা পাই, তিনি হলেন এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর জন্য শোভা পায় না। কারণ আমরা সকলেই মুখাপেক্ষী, সকলেই আমরা বিদায় নিব। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যারা ধন সম্পদের দিকে, তাদের শক্তির দিকে যারা বড়াই করেছিল, কিন্তু আজকে তো তারা আর নাই। তারা তো এই বড়াই করতে পারেনি যে আমরা স্থায়ীভাবে এই পৃথিবীতে, এই জমিনে আমরা থেকে যাব। তারা নিঃশেষ হয়েছে। অতএব বড়াইয়ের যে ক্ষেত্রগুলি, অহংকারের যে ক্ষেত্রগুলি আমাদের হয়ে থাকে, এটি আসলে মানুষের গুণ নয়, বরং এই গুণটি হলো যার জন্য শোভা পাই, তিনি হলেন আল্লাহ তাআলা। এই জন্য মহান রব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 37 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে মহান রব্বুল আলামিনের জন্যই এই পৃথিবীতে এবং জমিনে এবং আসমানে তার জন্যই বড় গৌরব এবং তার জন্যই বড়ত্ব, তার জন্যই এটি শোভা পায়, আর কারোর জন্য নয়। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য এটি শোভা পায়। তিনি বড়ত্ব প্রকাশ করতে পারেন, তিনি বড়াই করতে পারেন, তিনি আমাদের কাছে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারেন। এই ধরনের কথা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় আমরা পাবো। আল্লাহ তাআলা তিনি কথা বলেছেন, আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেইনি? এ ধরনের, আমি কি তোমাদেরকে ঠোঁট দিইনি যার মাধ্যমে তোমরা কথা বলতে পারো? অসংখ্য নিয়ামতের কথা বলছেন। যতগুলো নিয়ামত আমাদের কাছে আছে সবগুলোই মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমাদের হাতের সেগুলো কামাই নয়। কেউ যদি ইচ্ছে করেন যে আমার সন্তানকে আমি এ ধরনের সুন্দর করে চাচ্ছি, সুন্দর শুভ্র হবে, কালো হবে না, কুৎসিত হবে না, এটি কি তার হাতে? নয়, এটি তার হাতে নয়। মহান রব্বুল আলামিন যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি দিতে চান, তাকে একমাত্র তিনি দিতে পারেন এবং সে পেয়ে থাকে। অতএব এটি যে বড়ত্ব প্রকাশ করা, অহংকার করা, এটি আসল যে যার গুণ, তিনি হলেন মহান রব্বুল আলামিন। অতএব মহান রব্বুল আলামিনের গুণ, স্রষ্টার গুণ কোনো সৃষ্টিতে গ্রহণ করতে পারে না, না, এটি শোভা পায় না। এটি মহান রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এ ধরনের হাদিসে কুদসিতেও এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার করা, বড়াই করা, এটি আমার চাদর, এটি আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, এবং গৌরব করা, বড়াই করা, বড়ত্ব প্রকাশ করা, এটি আমার পরিধেয়, লুঙ্গি। মানে অহংকার করা সেটি তার চাদর এবং বড়ত্ব প্রকাশ করা, বড়াই করা তার লুঙ্গি, মানে জিনিসটি হলো আল্লাহর। এরপরে তিনি বলছেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, যারা এই বড়ত্ব প্রকাশ করা অথবা অহংকার করা, এই গুণগুলি আল্লাহর, এই দুইটি গুণের মাঝ থেকে যারা একটিকে ছিনিয়ে নিল, তার জন্য করে ফেলল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কথা বলছেন, ফাকাযাফতুহু ফিন্নার, তার জেনে রাখা উচিত যে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, আগুনে তাকে আমি নিক্ষেপ করে দেব, কারণ আমার গুণকে সে গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই সংক্ষেপ কথাতে আমরা বুঝতে পেরেছি যে আসলে অহংকার করা এটি মানুষের গুণ নয়। মানুষ কখনো মানুষের কাছে তার অহংকার করতে পারে না, বড়াই বর্ণনা করতে পারে না। আমরা প্রথমেই বলেছি যে এটি কিন্তু একটি আত্মিক ব্যাধি, এটি অন্তরের বিষয়। কখনো কখনো মানুষ যখন অন্তর নষ্ট হয়ে যায়, তখন সে এ ধরনের কথা বলতে থাকে। মহান রব্বুল আলামিন অসংখ্য জায়গায় তিনি কথা বলেছেন, যে জিনিসগুলি নিয়ে আমরা বড়াই করি, সেই জিনিসগুলো মূলত আমাদের নয়, আমাদের উপার্জনে নয়। অনেক সময় মূর্খ অথবা নির্বোধ ব্যক্তিরা কথাও বলে বসে, অর্থ নিয়ে কথা বলে, যে এই যে অর্থ উপার্জন করেছি, এই অর্থ হলো আমার। আরে আমি কষ্ট করে উপার্জন করেছি। আসলে কি আপনি কষ্ট করে উপার্জন করতে পারেন? আপনি চেষ্টা করতে পারেন। আল্লাহ তাআলা আপনার নসিবে যতটুকু লিখে রেখেছেন ততটুকু আপনি পেতে পারেন, এর চেয়ে বিন্দুও পেতে পারেন না। যদি এই কথাই হতো যে আমার চেষ্টা বলে আমি কোটিপতি হব বা হতে পারবো, তাহলে পৃথিবীতে এই ধরনের কোনো গরিব মানুষ পাওয়া যেত না। রিক্সা চালক
আপনি যে অফিসে বসে কষ্ট করেন তার চেয়ে বেশি কষ্ট করে সে তো কোটিপতি হতে পারেনি। এমনও দেখা গেছে যে তার মাঝ থেকেই মহান রব্বুল আলামিন একজনকে কোটিপতি করে দিয়েছেন। এ ধরনের অসংখ্য ঘটনা আমাদের মাঝে, যে ক লিখতে পারে না, সে কোনোদিন লেখাপড়া করেনি, কিন্তু সে কোটি 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 টাকার সে সম্পদ অর্জন করেছে, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মহান রব্বুল আলামিন এই কথা বলছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজক, যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে আর একজনের চেয়ে অপরজনকে তিনি শ্রেষ্ঠতা দান করেন এই জীবিকার ক্ষেত্রে, রিজিক দানের মাধ্যমে তিনি শ্রেষ্ঠতা দিন দান করেন। ফামাল্লাযী ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। মহান রব্বুল আলামিন এরপরে ঘটনা বলতে থাকেন যে যারা তাদের অধীনস্থ, মহান রব্বুল আলামিন যাদেরকে তিনি এই রিজিক দিয়েছেন, এই রিজিক যাদেরকে তিনি দান করেছেন, তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তারা এই পরিমাণ তাদেরকে দেয় না যার দ্বারা তারা সমান হয়ে যাবে, তার সাথে সাথে তার সমান হয়ে যাবে, এ ধরনের তো তারা কেউ দিয়ে থাকে না। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, কি ব্যাপার, তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। অর্থাৎ মহান রব্বুল আলামিন প্রথম অংশে যে অংশটুকু তিনি বলেছেন যে একজনকে অপরজনের চেয়ে তিনি সম্মান দিয়ে থাকেন, কিসের মাধ্যমে? রিজিকের মাধ্যমে, জীবিকার মাধ্যমে। সে জীবিকা বেশি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে তৌফিক বেশি দিয়েছেন। পক্ষান্তরে আমার কাছে যতগুলো নিয়ামত আছে সবগুলোই মহান রব্বুল আলামিনের, আমার কিছুই নয়, আমি শুধু চেষ্টা করেছি, যিনি দাতা তিনি আমাকে দিয়েছেন। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলেছেন সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, জেনে নাও যে তোমার কাছে যত কিছু নিয়ামত আছে, আপনার কাছে একজন মানুষের কাছে কি কি নিয়ামত হতে পারে। এ ধরনের আপনি যদি নিয়ামতের কথা বলেন যে আল্লাহ তাআলা আমাকে 3.5 হাত বড়ি সুন্দর করে তৈরি করেছেন, এটি একটি নিয়ামত। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, এটি শুধু একটি নিয়ামত। আপনাকে অর্থ দিয়েছেন, আপনাকে মান মর্যাদা দিয়েছেন, আপনাকে জ্ঞান দান করেছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি জজ, আপনি ব্যারিস্টার, যত ধরনের কথা বলুন না কেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই যে শ্রেষ্ঠত্ব দানটি, এটি কি আপনার হাতের? কোশ্চিনকালও নয়। আজকে অনেক কোটিপতি আছে আমাদের সমাজেই আপনার খুঁজে পাবো, যারা চাচ্ছিল যে তার যে ছেলে সন্তান তাকে তিনি বড় করে ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে এ ধরনের কেউ বলছেন আমি ডাক্তার বানাবো, তার স্বপ্ন তিনি বলছেন কোটি টাকা, তার টাকার এ ধরনের সমস্যা নাই, কিন্তু ওই সন্তান তো আজকে পথের ফকির, আজকে পথে সে ঘুরে। কোটি টাকা দিয়ে তার সন্তানকে সে ডাক্তার বানাতে পারেনি, কোটি টাকা দিয়ে তার সন্তানকে সে ইঞ্জিনিয়ার বানাতে পারেনি, কোটি টাকা দিয়ে তার সন্তানকে সে বড় ধরনের একটি মর্যাদা দিতে পারেনি। এ ধরনের অসংখ্য ঘটনা সে চাচ্ছিল ঠিক, মহান রব্বুল আলামিন সেটি চাননি। এই মান মর্যাদা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে। এই জন্য বেদিনদের মাঝে এবং মুসলিমদের মাঝে যেটি পার্থক্য, আমরা যে ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি, কেউ আলেম হয়েছি, আজকে অনেক ভাই এখানে দাওয়া সেন্টারে আসার পর অনেকেই আলহামদুলিল্লাহ তিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি কখনো ইসলামী কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। এই যে উপার্জনটি, এটিকে আসলে আমাদের হাতের ফসল না। যারা বলবেন হ্যাঁ কাফেররা বলেছে এই কথা, যে চেষ্টা করে আসলে এই উপার্জনটি আমাদেরই হাতের ফসল, মুমিনরা এই কথা কখনো বলতে পারে না। এটি মহান রব্বুল আলামিন তৌফিক দেন, আমার প্রচেষ্টা, কিন্তু যিনি তৌফিক দিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। তিনি মহান রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন, জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, আমাকে অর্থ উপার্জন করার তৌফিক দিয়েছেন। আরে আমাদের মতো আমরা যারা প্রবাসে আছি, অনেক সময় এ ধরনের অনেক ভাই তিনি অহংকার বশত অনেক কথা বলে বসেন, যারে আজকে বিদেশে এসেছি, এত বড় মানে সে উপার্জন করে, টাকা উপার্জন করে, বিদেশে এই সে গড়েছে, এই গড়েছে, এগুলো সবগুলো আমার প্রচেষ্টাতেই। আসলে কি তার প্রচেষ্টাতে নাকি? বিদেশ আসাটি আপনার প্রচেষ্টাই? চেষ্টা করলে আসতে পারবে কেন? অনেক ভাই ভিসা হাতে নিয়ে এয়ারপোর্ট থেকে ঘুরে যায়নি, ভিসা হাতে নিয়ে সে ওই মেডিকেল থেকে ফিরে যায়নি, অসংখ্য মানুষ আছে। আরে তার চেষ্টা ত্রুটি কোথায় ছিল?
না। তাহলে এই অংশটি মূলত বলতে হবে যে আপনি যে এখানে এসেছেন, আপনি যে ইনকাম করতে পারছেন, মহান রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, এই নেয়ামতটি আপনার হাতের ফসল নয়। এই অংশ যদি বুঝে নিতে পারি তাহলে আমাদের জন্য যথেষ্ট হতে পারে। বাকি যে দিকগুলি, অহংকার, বড়ত্ব প্রকাশ করা, আমার নিজকে এ ধরনের ফুলে থাকা, যারে উপার্জন করি তার চেয়ে বেশি উপার্জন করি, আমি তার কাছে নত হব নাকি? আজকে কালকে এই অবস্থা ছিল আমার প্রচেষ্টাতে আজকে এই হয়ে গেছি, কোশ্চিন কালো নয়, আমরা ভুল করে বসি। এটি অনেক সময় এর ফলেই আমাদের এই যে অন্তর, এই অন্তরটি নষ্ট হয়ে যায়, এই অন্তরের মাঝে দাগ পড়ে, যার মাধ্যমে আমরা অনেক কথা তখন বলতে শুরু করি। আজকে মানুষকে মানুষ মনে করি না অনেক সময়, কারণ যে আমি তার চেয়ে বেশি উপার্জন করি, তার চেয়ে আমি ভালো মর্যাদায় আছি, আমি তার চেয়ে বেশি ভালো করে গড়েছি, অতএব সে আমার কাছে হীন, আমি তার কাছে ছোট হতে পারি, কখনোই হতে পারবো না। না, আমি হতে পারি না। অন্তত এ ধরনের কথাগুলো আমাদের সমাজে আমরা কিন্তু শুনে থাকি। যতই আপনি কথা বলুন না কেন, মহান রব্বুল আলামিন বলছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে তোমার কাছে যতই নেয়ামত আছে সব নেয়ামতগুলো তোমার নয়, সেগুলো একমাত্র মহান রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা অন্য জায়গায় তিনি বলেন যে তার নেয়ামত রাজি কত আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত আপনার মাঝে অসংখ্য নেয়ামত, যেগুলো সবগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনার হাতের ফসল একটিও নয়। আপনার 3.5 হাত বডি থেকে নিয়ে শুরু করে আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, যতগুলো আপনার নিয়ামত এসেছে, সবগুলো আপনার হাতের ফসল নয়, আপনার চেষ্টা আপনার। তৌফিক যিনি দিলেন মহান রব্বুল আলামিন। অতএব আপনি আল্লাহর নিয়ামত পেয়ে আপনি কখনো অহংকারী হতে পারেন না। যাকে আল্লাহ তাআলা দেননি তার উপরে বড়ত্ব প্রকাশ করে তাকে তুচ্ছ মনে করা, এটি একটি নির্বোধের কাজ ছাড়া আর কিছু নয়। এটি বোকামি একটি কথা, মানুষ কখনো করতে পারে না এই ধরনের। যা আল্লাহ তাআলা আপনাকে আজকে এখানে রেখেছেন, আজকে নিয়ামত দিয়েছেন, কালকে আপনার বিদায় হতেও পারে, আপনার কর্তৃত্ব সেখানে নাই। অতএব একজন মানুষ কখনো এইগুলো নিয়ে সে অহংকার করতে পারে না। আসলে অহংকারের কিছু দিক আছে, প্রকার আছে। প্রথম আমরা বলতে চাচ্ছি যে প্রথম যে প্রকারটি সবচেয়ে জঘন্য প্রকার। আমরা 3 প্রকার বলতে পারি, অহংকারের বেশ কিছু প্রকার হতে পারে, তার মাঝে আমরা কয়েকটি কথা বলতে চাচ্ছি। যে প্রথম যে প্রকার সেটি হলো সবচেয়ে নিকৃষ্ট প্রকার, আল্লাহর উপর অহংকার করা। এ ধরনের অহংকার কিন্তু ঘটেছিল পৃথিবীর ইতিহাসে। এ ধরনের অহংকার ঘটেনি, ফেরাউনের কাছে ঘটেছিল। সে বলেছিল যে না, আমি সবচেয়ে বড় আল্লাহ, তোমাদের আল্লাহর চেয়েও আমি বড়। সে তার নিজকে আল্লাহর উপরে দাবি করেছিল যে সে আল্লাহ। নমরুদের ক্ষেত্রে এসে ঘটেছিল, যা একটু পরে আমরা আলোচনা করব। অনুরূপভাবে তাহলে আল্লাহর উপরে অহংকার করা এটি সবচেয়ে ক্ষতিকারক এবং মারাত্মক দিক। অনুরূপভাবে দ্বিতীয় অহংকার যেগুলো হয় সেগুলো হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অহংকার করা, তার কথা না মানা, সেগুলোকে মানুষ, আরে তিনি একজন মানুষ, আমিও একজন মানুষ, তিনি হয়তো বা ইত্যাদি কথাগুলো, তার অহংকার বশত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদকে গ্রহণ না করা, জঘন্য যেগুলো প্রকার। এরপরে তৃতীয় প্রকার যেগুলো, সেগুলো আমাদের ক্ষেত্রে ব্যক্তির উপরে ব্যক্তির অহংকার করা, মানুষের উপরে। তাহলে প্রথম যে 2 প্রকার সেটি ঘটেছিল, মানুষের ক্ষেত্রে ঘটেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন, তখন তারা গ্রহণ করে নেয়নি। কেন? অহংকার করেছিল, তারা বড়ত্ব প্রকাশ করেছিল। আরে তুমি এখান থেকে, আজকে তোমার এই অবস্থা, আর তুমি আজকে নবী দাবি করছো, না তোমারটি গ্রহণযোগ্য নয়। অহংকার করেছিল। আজকে এক শ্রেণীর এ ধরনের অহংকার যুগে যুগে থেকেই গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ হিসেবে তারা গ্রহণ করতে পারেনি। হতে পারে এ ধরনের। তৃতীয় প্রকার যেটি, সেটি হলো আমাদের ক্ষেত্রে ব্যক্তির উপরে ব্যক্তির অহংকার করা, একজনের উপরে একজনের অহংকার করা। আসলে এই অহংকারটি আমরা কথা বলে বসেছি যে এই অহংকারটি হলো মহান রব্বুল আলামিনের গুণ, তিনি অহংকার করতে পারেন। এছাড়া বান্দারা, মানুষেরা কোনো বিষয় নিয়ে অহংকার করতে পারে না। আমাদের সংক্ষেপ আলোচনাতে যথেষ্ট হতে পারে যে আসলে মানুষ যত কিছু উপার্জন করে, যেহেতু তার নয়, তার চেষ্টাতে নয়, তার হাতের ফসল নয়, আল্লাহ যদি তাকে ভালোবেসে দেন তাহলে সে অর্জন করতে পারবে, যদি না দেন
কোশ্চিনকালে সম্ভব নয়। চাই সন্তানাদের কথা বলুন, চাই অর্থ সম্পদের কথা বলুন, চাই মান ইজ্জতের কথা বলুন, চাই আপনার স্টেজের কথা বলুন, কোনো অবস্থাতেই নয়, কোনো কিছু নয়। সম্মানিত দিনী ভাই, তাহলে বলা যেতে পারে যে এই অহংকারটি পৃথিবীর ইতিহাসে যতগুলো পাপ আছে, যতগুলো অপরাধ আছে, অপরাধ চিত্রের মাঝে এই অহংকারটি সবচেয়ে বড় বলা যেতে পারে। যে অহংকারের কারণে, যেই অহংকার দিয়ে, এই কাজটি দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম আল্লাহর অবাধ্য করা হয়, যেই কাজটি দিয়ে, সেটি হলো এই অহংকার। এ ধরনের নামাজ না পড়া, চুরি করা, ডাকাতি করা, এগুলো তো সবগুলোই পাপ, সবগুলোই পাপ। এগুলো গীবত করা, চুগলখড়ি করা, হারাম খাওয়া, সবগুলোই পাপ। কিন্তু পৃথিবীতে প্রথম যেটি ঘটেছিল, যার মাধ্যমে রবের, মহান রব্বুল আলামিনের যে পাপ করা হয়েছিল, যে অন্যায়ের মাধ্যমে, সে অন্যায়টি হলো এই তাকাব্বরি করা। মহান রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে তিনি সম্মান দেখাতে বলেছিলেন। সম্মানের ক্ষেত্রে তাদের মাঝ থেকে ইবলিস সে বলে বসলো যে নয়, আমি সেটি করতে পারি না, আমি সেটি করতে পারি না। সে অহংকার করে বসলো। সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মহান রব্বুল আলামিন যখন তিনি ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, ইবলিস বলে বসলো, অস্বীকার করলো। প্রথমে আবা, অস্বীকার করলো, না আমি এটি করতে পারি না। ওয়াস্তাকবার, এবং তার অস্বীকার করার কারণ যেটি ছিল সেটি হলো অহংকার করা। না, অহংকার বশত সে অস্বীকার করলো, না এটি হতে পারে না। আল্লাহ তাআলা এই ঘটনাটি সূরাতুস সাদে তিনি আলোচনা করছেন। ক্বালা ইয়া ইবলিস মা মানাআক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, তোমাকে কোন কাজটিতে বারণ করছে? আমি তোমাকে অর্ডার করছি, আদেশ করছি তুমি সিজদা করো, নত হও, অথচ আমি আদমকে যে আমার স্বহস্তে আমার নিজের হাত দিয়ে সৃষ্টি করলাম, সৃষ্টি করে তোমাকে আদেশ করছি যে তুমি তার কাছে নত হও, এই নত হওয়াটি তুমি নত হতে চাচ্ছ না, বাধা তোমার কোথায়? মহান রব্বুল আলামিন বলছেন, ইস্তাকবারতা, তুমি কি অহংকার করছো? আম কুনতা মিনাল আলিন, না কি তুমি বড়ত্ব প্রকাশ করছো, তার চেয়ে তুমি বড়, এই কথা তুমি প্রকাশ করছো। তাহলে প্রথম যে কাজটি, সেটি মহান রব্বুল আলামিন বলছেন যে তুমি কি আসলে অহংকার করছো। পক্ষান্তরে মহান রব্বুল আলামিন তার বৃত্তান্ত তিনি জানেন। ইবলিস কেন সিজদা করছে না আল্লাহ জানেন না, তার মুখ থেকে শুনতে চাচ্ছেন আল্লাহ তাআলা যে আসলে কারণ কি। তোমাকে আমি আদেশ করছি, তুমি আমার সৃষ্টি, তোমাকে আমি আদেশ করছি, কিন্তু তুমি আদেশ ফলো করছো না, তুমি আমার কথা শুনছো না, সেটি কেন? সে বলে বসলো যেই কারণ, সেই কারণগুলি সে বলে বসলো। ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলে বসলো যে আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, নূর দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আর এই মাটি দিয়ে সৃষ্টি করা ব্যক্তিকে, মানুষকে আমাকে সিজদা করতে বলছো, এটি হতে পারে না, আমি সিজদা করতে পারি না, কারণ আমি তার চেয়ে উত্তম। অহংকার করে বসলো। আল্লাহ তাআলা সাথে সাথে তার যে সাজা, যেহেতু অহংকার করেছে, এই অহংকারটি আসলে তার নয়, আল্লাহ অহংকার করতে পারে। আদম আলাইহিস সালাম তিনি একটি সৃষ্টি, এবং যে ইবলিস, যতগুলো ফেরেশতা ছিল সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অর্ডার ফলো করতে হবে। মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমার স্বাধীনতা নাই। যতটুকু স্বাধীনতা তিনি আমাকে দিয়েছেন ততটুকু আমি স্বাধীন, এর চেয়ে অতিরিক্ত নই। মহান রব্বুল আলামিন আমাকে যে আদেশ করেছেন সে আদেশ আমাকে ফলো করতে হবে। ইবলিস বলছে নই, আমি এটি করতে পারি না। মহান রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যা, এবং তুমি হলে বিতাড়িত, আমার রহমত থেকে তুমি বঞ্চিত, এখান থেকে তুমি বের হয়ে যাও। না, বের হয়ে যাও, যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আমার সৃষ্টি
সৃষ্টি করা বান্দাকে তোমাকে আমি আদেশ করছি, তুমি সে আদেশ মানছো না। ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং জেনে রাখো যে আমার অভিসম্পাত, আমার লাআনাত কাল কিয়ামত পর্যন্ত তোমার উপর, যে আমার লাআনত তোমার উপর থাকলো, বের হয়ে যা তুমি। সম্মানিত দিনী ভাই, আমাদের কাছে বুঝতে খুব সহজে আমরা বুঝতে পেরেছি যে এই অহংকার করাটি সবচেয়ে একটি জঘন্য পাপ, এবং এই কাজটি করেছিল প্রথম যে করেছিল, এমনকি গুনার জগতে যেই গুনাহ প্রথম হয়েছিল সেটি হলো এই অহংকারের গুনাহ। এর আগে আর কোনো গুনাহ হয়নি, এ ধরনের হয়নি যে নামাজ পড়ে না নামাজ পড়বো না, চুরির কথা ছিল না চুরি করব ইত্যাদি, চুরির মাধ্যমে গুনাহ না, এগুলো হয়নি। জেনার মাধ্যমে গুনাহ, এগুলো হয়নি। অহংকারের মাধ্যমে গুনাহ হয়েছিল, অহংকার করেছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অহংকারটি এটি মারাত্মক এবং নিকৃষ্ট একটি পাপ। সম্মানিত দিনী ভাই, মহান রব্বুল আলামিন আসলে এই যে গুণটি যেহেতু মহান রব্বুল আলামিনের ছিল, এই গুণটি শয়তান কখনো গ্রহণ করেছে, সাথে সাথে শয়তানের যারা চেলা, যারা আল্লাহ বিরোধী, এক কথাতে যারা আল্লাহ বিরোধী, আল্লাহকে যারা মানতে পারেনি, আল্লাহর গুণটি তারা জোর করে নিতে চেয়েছে, যদিও তারা নিতে পারেনি, তারা জোর করে যুগে যুগে সময়ে সময়ে তারা এই ধরনের এই গুণটি অহংকার করাটি তারা নিতে চেয়েছে। যেমনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। মহান রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াতে তিনি আলোচনা করেন, যখন তাদেরকে বলা হলো যে বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই, এক আল্লাহকে গ্রহণ করে নাও, ইস্তাকবিরুন, তারা অহংকার করে বসলো, না এটি হতে পারে না, অহংকার করে বসলো। আল্লাহ তাআলা বলছেন তারা অহংকার করে বসলো। এ ধরনের যুগে যুগে ঘটনা ঘটেছে। মহান রব্বুল আলামিন কারুন, ফেরাউন, হামান তাদের ঘটনা তিনি উল্লেখ করেছেন। সূরাতুল আনকাবুতের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু। হামান এবং কারুন, ফিরআউন তাদের কাছে মূসা আলাইহিস সালাম আসলেন এবং তাদেরকে তিনি স্পষ্ট মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দলিল নিয়ে উপস্থিত হলেন তাদের কাছে, এবং তাদেরকে দ্বীনের পথে তাদেরকে ডাকলেন। তারা ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করে বসলো পৃথিবীতে। ওমা কানু সাবিকিন, কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন তারা অহংকার করেছিল, অনেক কথাই তারা বলেছিল, কিন্তু মহান রব্বুল আলামিনের উপরে তারা তো প্রাধান্য লাভ করতে পারেনি। মানে তারা যেই একজন নিম্নমানের, সে নিম্নই থেকে গিয়েছিল, বলেছিল আল্লাহ, কিন্তু সে আল্লাহ দাবি করার পরেও তো তারা কিছু করতে পারেনি। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা বুঝতে পারি যে এই আয়াতগুলিতে স্পষ্ট প্রমাণ হয় যে এই কাজগুলি কাফেররা গ্রহণ করেছে, বেদিনরা গ্রহণ করেছে, নাস্তিকরা গ্রহণ করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেনি তারা গ্রহণ করেছে। অথচ এই কাজটি মুমিনের ঘরে যারা আল্লাহকে ভালোবাসেন, যারা দ্বীনকে ভালোবাসেন, তাদের মাঝে এই অংশ বিন্দু পরিমাণ অনুপ্রবেশ করবে, এটি কোশ্চেন কালো হতে পারে না, কোনো ক্ষেত্রে নয়। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদতকে গ্রহণ করবে না, অহংকার বশত, না এটির প্রয়োজন নেই, অহংকার বশত আল্লাহ তাআলা বলছেন অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এ ধরনের অসংখ্য ঘটনা, অসংখ্য আয়াত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অহংকারটি আসলে বেদিনরা, নাস্তিকরা, কাফেররা এটি গ্রহণ করে ফেলেছে। তারা এ ধরনের আসলে যেহেতু শয়তানের তারা চেলা, শয়তানের তারা ভাই, অতএব শয়তানের যে কর্ম তাদের মাঝে ঢুকে গেছে, তারা সেটিকে মিলিয়ে নিয়েছে তাদের সাথে। এজন্য মহান রব্বুল আলামিন তিনি ফেরেশতা মানে শয়তান সম্পর্কে তিনি কথা বলছেন, যে ঘটনাটি আমরা একটু আগেই বলেছি যে তাকে কোন জিনিসে বাধা দিয়েছিল, উত্তর তার কাছ থেকে একটি, যে তার অহংকার। অনুরূপভাবে ফেরাউন সম্পর্কে যদি কথা বলি, তাহলে যে আল্লাহ দাবি করেছিল, সে বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রব, সর্বশ্রেষ্ঠ যে রব সেটি হলো আমি, আল্লাহ হতে পারে না।
সে তার নিজকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। অনুরূপভাবে নমরুদ সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলছেন, যে অহংকার করেছিল, শয়তানের গুণ ধারণ করেছিল। সে বলছিল আনা উহয়ি ওয়া উমীত, আরে আমি তো জীবন দান করি এবং আমি তো মৃত্যু দিই। একজন মানুষকে কেটে দিয়ে সে বলছে যে আমি তাকে মৃত্যু দিলাম, কাটা বাদ দিয়ে তাকে বলছে আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে জীবন দান করছি। সে অহংকার করলো। মহান রব্বুল আলামিন তাদের কথা তিনি বর্ণনা করেছেন। অনুরূপভাবে নবীদের ক্ষেত্রে, নবীদের যে অনুসারী মুসা আলাইহিস সালামের কাছে যে ফেরাউন, তার ক্ষেত্রেও তিনি বলছেন, যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওই ফেরাউনের সেখানে ফেরাউনকে দাওয়াতের জন্য গেলেন, তাদের দিক লক্ষ্য করে ফেরাউন কথা বলছে, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদিন। যে কী ব্যাপার, যে আমরা কি ওই দুইজন আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুইজন আমাদের মতোই মানুষ, আমরা তাদের প্রতি ঈমান আনব, আমরা তাদের কাছে নত হব, তাদের কথাগুলিকে আমরা গ্রহণ করে নিব? না, কোশ্চিন কালো হতে পারে না। কারণ বানি ইসরাইল তারা আমারই তারা রাজত্বে খাটে, আমারই রাজত্বে তারা দাস হিসেবে হয়ে আছে। অথচ তাদের মাঝ থেকে দুইজন ব্যক্তি এসে বলছে যে আমরা হলাম আল্লাহর নবী, আমার প্রতি ঈমান আনো, কোশ্চিন কালো হতে পারে না। অহংকার করে বসলো ফেরাউনের। তাহলে অসংখ্য অহংকারের কাহিনী মহান রব্বুল আলামিন বলেছেন। তারা নবীকে গ্রহণ করেনি, সবগুলো ছিল অহংকার করে। কুফারে কোরাইশ, যে কোরাইশের যে কাফেরেরা, তাদের এই ধরনের অসংখ্য কথা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কোরআন আসলো, মহান রব্বুল আলামিন যখন তার হাবিবকে এই নীতিমালা পেশ করলেন, কোরআন দান করলেন, তারা বলতে শুরু করলো, লাউলা নুজ্জিলা হাদাল কোরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইন আযীম, যে এই দুই জনপদের প্রধান ব্যক্তিদের কাছে যদি এই কোরআন নাজিল হতো তাহলে আমরা সেটাকে গ্রহণ করতাম। মুহাম্মদের কাছে কোরআন এসেছে, না এটি আমরা গ্রহণ করতে পারি না। আরে মুহাম্মদের কাছে কোরআন এসেছে, যার পিতা নাই, যে এতিম, যে আমাদের সামনে লালন পালন হলো, আর এই মুহাম্মদের কাছে কোরআন এসে আমাদের বলছে না কোরআন গ্রহণ করতে হবে না। যদি আসলে সেটি সত্যই হয় আর এটি যদি গ্রহণযোগ্যই হয় তাহলে মুহাম্মদের কাছে আসবে কেন? যারা এই জনপদের যারা নেতৃত্ব স্থানের মানুষ, যারা এই ধরনের তাদের মান সম্মানপূর্ণ মানুষ, আমাদের যারা নেতা, আমাদের যারা হোতা, তাদের কাছে কোরআন আসবে, আমরা তাদের কাছ থেকে গ্রহণ করব। এই মুহাম্মদ তো আসলে নেতা নয়, আর এই মুহাম্মদের কাছ থেকে আমরা গ্রহণ করব নয়। তারা অহংকার শুরু করলো। মহান রব্বুল আলামিন তাদের অসংখ্য তিনি এই যে অহংকারের দিকগুলি তিনি আলোচনা করেছেন। অন্য জায়গায় সূরাতুল ফুরকানের 60 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়ামার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। যখন মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, সাথে সাথে তিনি তাদেরকে ঘোষণা করে দিলেন যে রহমানের কাছে, আল্লাহর কাছে তোমরা নত হও, তোমরা সিজদা করো, তোমরা ইবাদত করো, রবকে তোমরা গ্রহণ করে নাও। তারা বলতে শুরু করলো, ওমার রহমান, আরে রব কি? আমাদের রব, যে রবের তুমি কথা বলছো, রহমানের কথা বলছো, এই রহমানকে আবার নতুন করে তোমরা বলতে চাচ্ছ যে রহমানকে আমরা তার কাছে নত হব এবং তুমি যে আদেশটি আমাদের কাছে করবে সেই আদেশটিকে আমি গ্রহণ করে নেব? না, এটি হতে পারে না। তারা অহংকার করে বসলো। তাহলে কুফারে কোরাইশ অসংখ্য তাদের অহংকারের কারণ ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে গ্রহণ করেনি, তার মূল যে পয়েন্ট ছিল সে পয়েন্টটি কিন্তু অহংকার ছিল। অহংকার বশত তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি। মহান রব্বুল আলামিন তাদের এই স্বভাবগুলি মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন। পক্ষান্তরে একজন মুমিনের যে গুণ হবে, সে হবে অহংকার মুক্ত, সে হবে নম্র, সে হবে ভদ্র, সে মহান রব্বুল আলামিনের অনুগত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে দ্বিধা চিত্তে তার কোনো এ ধরনের নিজস্ব কোনো উক্তি ছাড়াই সে গ্রহণ করে নেবে। এটি হলো আসলে মুমিনের গুণ। মহান রব্বুল আলামিন মুমিনের গুণ নিয়ে কথা বলছেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা নিয়ে, তার বান্দা নিয়ে কথা বলছেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে খুব নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহু আকবার, মুমিনের গুণ, আল্লাহর বান্দার গুণ। অহংকার কোথায়? মাটি দিয়ে তৈরি, আবার মাটিতে চলে যাবে।
তোমার এই দাম্ভিক্যের, তোমার এই অহংকারের কারণ কোথায়? তুমি যে অহংকার করছো সে অহংকার তোমার হতে পারে না, না, কোশ্চিন কালে নয়, এটি আল্লাহর বান্দার হতে পারে না। মহান রব্বুল আলামিন বলছেন যে রহমানের বান্দা, আল্লাহর বান্দা তো তারাই যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনয় নম্রতার সাথে এই পৃথিবীতে চলাচল করবে, পৃথিবীতে বসবাস করবে নম্র হয়ে। তাদের মাঝে অহংকার পাওয়া যাবে না, তাদের মাঝে গর্ব পাওয়া যাবে না, তাদের মাঝে দাম্ভিক্য পাওয়া যাবে না। তারা মানুষকে মানুষ হিসেবে মনে করবে, তারা নিজকে বড় করে অন্যকে তুচ্ছ ভাববে। এটি কখনো মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ তাআলা অনেক জায়গায় তিনি ধরনের কথা বলেছেন, ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন, তুমি মুমিনদের জন্য, মুমিনদের প্রতি তোমার বাহুকে তুমি নত করো, মানে তাদের প্রতি তুমি অনুগ্রহ করো। মানে মুমিনরা তাদের অবস্থায় হবে একজন অপরজনের কাছে খুব সদয়ভাবে চলবে, তাকে ভাই ভাই হিসেবে গ্রহণ করে নেবে। মহান রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়াকফির জানাহাক, তুমি তোমার বাহুকে, তোমার হাতকে সম্প্রসারণ করো, নত করো, লিমান তাবিআকা মিনাল মুমিনিন, মুমিনদের মাঝে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তুমি নত হও, মানে তাদের সাথে সুন্দর আচরণ করো। আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার চরিত্র নিয়ে, যে আসলে মুমিনের চরিত্র যেটি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, যে চরিত্রে এ ধরনের কোনো দাগ পড়েনি, নিষ্কলুষ একটি চরিত্র, যে চরিত্রে কেউ কোনোদিন কথা বলতে পারেনি, যে মোহাম্মদ বড়াই করেছে। মোহাম্মদ আমাদের মাঝে এই দিকটি, বড়াইয়ের দিকটি তার মাঝে ফুটে উঠেছিল, আমাদেরকে তুচ্ছ মনে করেছিল, আমাদেরকে গালিগালাজ করেছিল। যে সবচেয়ে আমরা বলতে পারি আমাদের ভাষায় যে আমাদের কাছে একজন যে চাকর, আমাদের দাস, এই দাসের ক্ষেত্রেও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 10 বছর কাজ করলাম, আল্লাহু আকবার, তার খেদমত আমি 10 বছর করেছি। এই 10 বছরের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে কোনো কথা বলেননি যেই কাজটি আমার করা দরকার ছিল না আমি করে ফেলেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেনি তুমি করে ফেলেছো কেন, হয়ে গেছে। যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের তার একজন খাদেমকেও তিনি যে ব্যবহার দেখিয়েছেন সেই ব্যবহার সম্পর্কে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেও আমাকে সেই ধরনের বড় গুণের কথা বলেনি, আল্লাহু আকবার। এই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। কারণ একজন মানুষ হতে পারে রাজা, আপনি হতে পারেন প্রজা, মহান রব্বুল আলামিন তাকে রাজা বানিয়ে আপনার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর অর্থ এই নয় যে আপনার হাতের বল, আপনার হাতের যে উপার্জন তার মাধ্যমে আপনি রাজা হয়েছেন, নয়। আজকে রাজা, কালকে আপনি পথের ভিখারিও হতে পারেন, মহান রব্বুল আলামিন করতে পারেন। আজকে মহান রব্বুল আলামিন আপনাকে এই পর্যায়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমরা যথেষ্ট হতে পারে যে আসলে যেই পয়েন্টগুলোতে আমরা আসলে অহংকার করে বসি, এ ধরনের কিছু পয়েন্ট আছে, দিক আছে, যে দিকগুলির মাধ্যমে আমাদের অহংকার আসে, আসলে এই দিকগুলিও মূলত আমাদের নয়। তার মাঝে প্রথম যেই কারণে আমরা অহংকার করি সেটি কি আমাদের সবার জানা। কি কারণ সেটি? যার মাধ্যমে আমরা অহংকার করি, কি সেটি আমরা কেউ জানি না। অর্থ নিয়ে অহংকার করি। আরে অর্থ বিষয়ে আমরা অহংকার করি, এটি সকলের ক্ষেত্রে ঘটে থাকে। যারা অহংকার করেছে তারা অর্থকে প্রাধান্য দিয়ে বেশি অহংকার করেছে, যেন আমি তো অর্থশীল, আমার কাছে অর্থ আছে। মহান রব্বুল আলামিন বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। যে আমাদের যে আসলে অহংকার হয় সেটি অর্থের কারণেই হয়ে থাকে। প্রথম কারণ তাহলে আমরা বলতে পারি যার মাধ্যমে আমরা অহংকার করি সেটি হলো অর্থ। মানুষের যখন অর্থ বেড়ে যায়, মানুষের যখন সম্পদ হয়, তখন সে অহংকার করে, তখন সে নিজকে বড় মনে করে, এবং যারা তার নিম্নে, তার নিচে, যাদের অর্থ নাই তাদেরকে হীন চোখে দেখে, তাদেরকে সে মানুষ মনে করে না। একমাত্র মানুষ হিসেবে তার নিজকেই সে দাবি দেয়, অন্য কাউকে সে দাবি দেয় না। মহান রব্বুল আলামিন বলছেন, যখন মানুষের ক্ষেত্রে যখন এ ধরনের বিপদ আপদ চলে আসে তখন তারা আমাকে ডাকতে থাকে। আল্লাহ বলছেন আমাকে ডাকতে থাকে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, এরপর যখন তাদের কাছে বিপদ চলে এসেছিল, তাদের কাছে অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, সে আল্লাহর কাছে নত হয়ে ডাকাটাকি শুরু করছিল। আল্লাহ তাআলা যখন তাকে নিয়ামত দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন,
তখন সে উল্টো কথা বলতে শুরু করলো। সে বলা শুরু করলো, ইন্নামা উতীতুহু আলা ইলম, আরে এই যে অর্থ আমি উপার্জন করেছি এটি তো আসলে আমার জ্ঞান দিয়ে আমি অর্জন করেছি। আমি যদি এই যে টেকনিক, এই টেকনিকটি ব্যবহার না করতাম তাহলে তো আমি অর্থ উপার্জন করতাম না। এই টেকনিকের ফলে আমি অর্থ উপার্জন করেছি। আজকে একটি চাকরি ছিল, আরেকটি চাকরি কিভাবে আমাকে অর্জন করতে হবে এই অবস্থা আমার কাছে ছিল। সে কখনো কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে নত হয়নি। আসলে তার কাছে অর্থ ছিল না। মহান রব্বুল আলামিনের কাছে অনেক অর্জন করে একবার বলেছিল, আল্লাহ তুমি আমাকে বিদেশে নিয়ে যাও। আসলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন, সে বিদেশ চলে আসলো। কিছু অর্থ আসার পরে সে সব কিছু ভুলে গেল। আরে আমার চেষ্টা বলে আজকে আমি বিদেশ গিয়েছিলাম, যার ফলে আমি অর্থ উপার্জন করেছি। আজকে আমার চেষ্টা বলে এই ধরনের আমি ডিগ্রি অর্জন করেছিলাম, যার মাধ্যমে আমি এই কাজটি করতে পেরেছি। অসংখ্য কথা বলতে শুরু করলো যে এটি আমাদের হাতের ফসল, সব কিছু ভুলে গেল। তাহলে অর্থের মাধ্যমে মানুষ আসলে এই অহংকার করে থাকে, বড়াই করে থাকে। এ ধরনের অসংখ্য ঘটনা আছে কোরআন মাজিদে। অনুরূপভাবে যে কারুন, যে পৃথিবীর ইতিহাসে মহান রব্বুল আলামিন তাকে তার নেয়ামত দান করেছিলেন, তার নেয়ামত নিয়ে তিনি কথা বলছেন, ওয়াইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। মূসা আলাইহিস সালামের কওমে কারুন এসেছিল, সে কারুনকে মহান রব্বুল আলামিন এ ধরনের অসংখ্য এ ধরনের অর্থ সম্পদ দান করেছিলেন, যার মাধ্যমে সে ফাবাগা আলাইহিম, তাদের প্রতি সে অন্যায় অবিচার করেছিল, সে জুলুম করে ফেলেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। মহান রব্বুল আলামিন কারুনের ঘটনা বর্ণনা শুরু করলেন যে কারুনকে আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছিলেন, এত সম্পদ দান করেছিলেন যে তার অর্থ ভাণ্ডারের, তার এই অর্থের গোদামের যে চাবিগুলো, এই চাবিগুলো বহন করার জন্য কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও সম্ভব ছিল না। তার চাবিগুলো, আল্লাহু আকবার, তার কত গোডাউন ছিল, গোডাউনের একটি চাবি, একটি করতে করতে হাজার চাবি, সব চাবিগুলো এই ধরনের একটি দল, বড় ধরনের শক্তিশালী দল, তার চাবিগুলো বহন করতে তারা সক্ষম হতো না। আল্লাহু আকবার, আল্লাহ কত তাকে সম্পদ দিয়েছিলেন। আজকে আমাদের সম্পদ, আমাদের তো আমাদের চাবি এক থেকে দুইটি, এর তো বেশি চাবি আমাদের হয় না, এক থেকে দুইটি চাবি। এত চাবি আল্লাহ তাআলা তাকে তার গোডাউন দিয়েছিলেন, যে গোডাউনের চাবি দান করেছিলেন আল্লাহ তাআলা তাকে তার নেয়ামত দিয়েছিলেন। এই নেয়ামতের ফলে সে অহংকার করেছিল। তাহলে অর্থ দিয়ে অহংকার হয়। আজকের সমাজ যদি আমরা মিলিয়ে নেই তাহলে সব কিছু মিলিয়ে এমনকি ব্যক্তি জীবনে অনেক সময় ঢুকে যাবে যে আমিও অহংকার করে বসছি যে আমার অর্থের কারণ এটি, আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন। এই জন্যই কিছু অনেক সময় আমার ওই গ্রামের আমার প্রতিবেশীকে আমি কখনো মানুষ মনে করতে পারি না, এই ধরনের অনেক সময় ঘটে। নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে বাঁচান। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা জানছিলাম যে এই অহংকার যেই মাধ্যমে হয়, যে কারণে হয়, সেটি প্রথম কারণ সেটি হলো অর্থ। এরপরে কোনটি? এরপরে জ্ঞান, এরপরে বিদ্যা। বিদ্যাটিও কিন্তু অহংকারের কারণ হয়। আমরা অনেক সময় এ ধরনের বিদ্যা নিয়ে অহংকার করতে দেখেছি। এমনকি এই অহংকারটি শুধু জালেমের ঘরে হবে এটি নয়, সাধারণ মানুষের ঘরে হবে এটিও নয়। এমনকি বড় বিদ্যাশীল, যে একজন বড় বিদ্বান, একজন বড় আলেম, তার ক্ষেত্রেও এই অহংকার হতে পারে। সে ইঞ্জিনিয়ার, তার ক্ষেত্রেও অহংকার হতে পারে। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে সে পেয়ে অপব্যবহার করেছে। এই জ্ঞানের জন্য সে অহংকার করেছে। আর এই পৃথিবীতে এই বাংলাদেশে কতগুলো আলেম আছে, সবগুলোকে আমার কাছে নিয়ে আসো, আমি সবার চেয়ে বড় আলেম, কথা বলে বসলো, অহংকার করছে। আসলে অহংকারের দিকটি আমরা প্রথমেই বলেছি এটি আত্মিক দিক, আমরা বলতে পারবো না। অনেক সময় অহংকারটি তার এই ইলমের ক্ষেত্রে হয়ে যায়, যে আসলে ইলমের ক্ষেত্রে যদি হয় তাহলে বলা যাবে যে প্রথম কথা বলা যাবে যে সে জ্ঞান অর্জন করেছে, কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করতে সে ব্যর্থ হয়েছে। আলেম, সে দিনই জ্ঞান অর্জন করেছে, এরপরে সে যদি তার মাঝ থেকে অহংকার দেখা দেয়, অহংকারের কিছু কারণ দেখা দেয়, তাহলে বলা যাবে সেই বিদ্যা অর্জন করেছে, আলেম হয়েছে, কিন্তু এই ইলমটি আসলে সঠিকভাবে অর্জন করতে পারেনি। কারণ হলো এই যে বিদ্যাটি আপনাকে অহংকার মুক্ত করবে। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বেশি ভয় করে, প্রকৃতপক্ষে ভয় করে, ভয় করার মতো ভয় করে, তারা হলো তার জ্ঞানী ব্যক্তিরা, জ্ঞানী বান্দারা, যারা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করেছেন,
তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আসলে এই জ্ঞানী বলতে আলেম এটি শর্ত নয়। আপনি একজন আলেম, আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, দিনের জ্ঞান আপনি একজন আলেম। যারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর কাছে বেশি নত হয়, তারা কিন্তু আলেম, যারা বিদ্বান। আসলে আপনি বিদ্যা অর্জন করেছেন, এরপরে আপনি অহংকার করছেন, যদি এই অংশ আপনার মাঝে দেখা যায় তাহলে বলা হবে আসলে প্রকৃতপক্ষে আপনি আলেম নন। এই ইলম আপনি অর্জন করেছেন কিন্তু প্রকৃত জ্ঞান, প্রকৃত ইলম অর্জন করেননি, যার মাধ্যমে আসলে প্রকৃত জ্ঞান অর্জন করলে তার মাধ্যমে কখনো অহংকার আসতে পারে না, সে কখনো অহংকারী হতে পারে না। অতএব সে প্রকৃত জ্ঞান অর্জন করেনি। অপরপক্ষে বলা যেতে পারে যদি জ্ঞান অর্জন করে তাহলে সেই জ্ঞানকে অপব্যবহার করেছে। দ্বিতীয় কারণ যেটি জ্ঞান অর্জন মানে জ্ঞানীদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে এই জ্ঞানকে সে অপব্যবহার করেছে, এটি হলো দ্বিতীয় কারণ। আমরা প্রথম কারণ কি বলেছিলাম? যার মাধ্যমে অহংকার হয়, অর্থ। দ্বিতীয় কি? জ্ঞান। তাহলে জ্ঞান দিয়ে কখনো মানুষের জ্ঞান, দুনিয়াবি জ্ঞান হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার ইত্যাদি অনেক কিছু জ্ঞান আছে যে জ্ঞানের মাধ্যমে সে হতে পারে, আর দুনিয়াবি কিন্তু আছেই, মানে দিনী জ্ঞান তো আছেই। তৃতীয় যেটি হতে পারে সেটি হলো আমল এবং ইবাদত। ইবাদতের মাধ্যমে মানুষের অহংকার হতে পারে। ইবাদত দিয়ে একজন ইবাদতকারী ভালো মানুষ কিন্তু তার অন্তর ওই যে নষ্ট হয়ে গেছে। সে তার নিচের মানুষদেরকে সে ইবাদত করে, সুন্দর ইবাদত করে, মাশাআল্লাহ নামাজ পড়ে, মাশাআল্লাহ রোজা রাখে, তাহাজ্জুদ গুজার, কিন্তু এই যে আমল, এই বিদ্যাটি আমরা বলছি না সকলের ক্ষেত্রে এটি নয়, কিন্তু কারোর ক্ষেত্রে হয়, আমলটি তার এই অহংকারের কারণ হয়ে বসে। যে আমলটি সে অনেক সময় বলে বসে, আর এর কি আমল করে, আমি একমাত্র নাজাত প্রাপ্ত, আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেছি, এই যে কিছুই তো করছে না, এরা সব ধ্বংস হবে। আল্লাহ নবী এই ধরনের একটি হাদিসও বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালার রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকাহুম আও আহলাকুহুম। মানুষেরা যখন কোনো ব্যক্তি যখন বলে বসে যে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, একমাত্র সেই মুক্তি পেয়েছে আল্লাহর কাছে, কারণ সে বেশি ইবাদত করে, সে বেশি নামাজ রোজা করে, আর বাকিরা তো কম করে একটু। সবার ব্যাপারে সে কথা বলছে যে সবাই ওই দিকে, আমি একমাত্র আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব। আল্লাহ নিয়ে বলছে এই ধরনের কোনো যদি ব্যক্তি বলে দেয় তাহলে সেই হলো সবচেয়ে হালাকপ্রাপ্ত ব্যক্তি, সেই নিজে ডুবে গেছে। যদিও তার কাছে তার আমল বেশি, যদিও তার বিদ্যা বেশি, সে আমল করছে, তার আখলাক খুব সুন্দর, কিন্তু সে অহংকার করছে, সবকে তুচ্ছ মনে করছে। আসলে একটি ব্যাপার হয়, সেটি হলো নসিহতের কথা, যেটি মানুষের ক্ষেত্রে হতে পারে। এই জন্য আলেম সাধারণ মানুষদেরকে নসিহত করবে, এটি হতে পারে, কিন্তু সে নিজকে বড় করে এবং তার ইবাদতকে সে বড় করে দেখে যে এই ইবাদতের কারণে সব নষ্ট, আমি একমাত্র শ্রেষ্ঠ, সব নষ্ট, আমি একমাত্র শ্রেষ্ঠ, অতএব তারা সব ডুবে গেল। আল্লাহ নিয়ে বলছেন সে আসলে ডুবে গেছে, সে নষ্ট হয়ে গেছে। এ ধরনের কথা বলা উচিত নয়। আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতকে গ্রহণ করার জন্য আপনার যতটুকু প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আপনার রবের সাথে আপনি করুন, একনিষ্ঠতার সাথে আপনি ইবাদত করুন। অনুরূপভাবে কোনো ভাইকে যদি আপনার ডুবে যাওয়া অবস্থায় আপনি দেখেন, তাহলে আপনার যতটুকু করণীয় সেই করণীয় আপনি করুন। তাকে আপনি নসিহত করতে পারেন যে ভাই আপনার মাঝে এই ত্রুটি আমি দেখছি, নামাজ আপনি পড়েন কিন্তু মিথ্যা কথা বলেন, আপনি নামাজ পড়েন কিন্তু এই অন্যায়টি আপনি দেখছি, তাহলে আমি নসিহত করতে পারি, কিন্তু এ ধরনের কথা বলতে পারি না যে আমি একমাত্র মুক্তি পেয়ে গেছি, আমি একমাত্র শ্রেষ্ঠ, কিন্তু সব হলো নষ্ট। না, এ ধরনের হতে পারে না। তাহলে আমরা তৃতীয় যে কারণ সেটি বলেছিলাম যে আমল এবং ইবাদতের মাধ্যমে অনেকে অহংকার করে বসে। এরপরে চতুর্থ যেটি, সেটি হলো বংশ এবং মর্যাদা। আমাদের কিন্তু আছে এটি বংশমর্যাদা, যে আরে আমি অমুক বংশের মানুষ, আমাকে চেনো, তার চেনা নিয়ে কথা বলছে যে আমি এত বড় বংশের, আর আমার উপরে তুমি কথা বলো, আর একটি কথা আমার শুধু হাতের তুড়িতেই এ ধরনের সব হাজির হয়ে যাবে আমার বংশের, মানে বংশ নিয়ে সে গর্ব করছে। এই ধরনের এই বংশটিও অনেক সময় অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। সব সময় আমরা কথা বলছি না, অনেক সময় কারণ হয়ে দাঁড়ায়, যেটি আসলে কোনো অবস্থাতেই মানুষের হতে পারে না। আপনি এক বংশের জন্মগ্রহণ করেছেন, অন্য ভাইয়া অন্য বংশের জন্মগ্রহণ করেছে, তো এর দ্বারা আসলে বড় কিছু নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একসময় বলছিলেন যে যখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ওই চাদর ব্যবহার করছিলেন এবং তার গোলামও সেও একটি চাদর ব্যবহার করছিল, এরপরে তার ওই গোলাম সম্পর্কে তিনি একসময় বলতে বলতে ওই গোলামকে তার মায়ের কিছু উদ্ধৃতি দিয়ে কথা বলে বসলেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, তার মাকে টেনে গালি দিয়ে বসলেন, গোলামকে, তার চাকরকে। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি খুব একটি বড় কঠিন হলো যে নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার আ'আইয়ারতাহু বিউম্মিহি, যে তুমি কি তার মাকে তুলে গালি দিচ্ছ? হতে পারে তার বংশ নিয়ে কথা বলেছে, তুমি ওই বংশের না, তোমার মা ওই বংশের না, এই ধরনের কথা, বংশ নিয়ে কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে তিনি সতর্ক বললেন যে ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, যে তুমি একজন এমন মানুষ, তোমার মাঝে জাহেলি কিছু গুণ, জাহেলি কিছু সবাই এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী তাদের কাছে যখন এই ধরনের, তাহলে বংশ তুলে গালি দেওয়া, তার মাকে তুলে গালি দেওয়া, ওই অংশের তুমি মেয়ে, তার তুমি সন্তান, এ ধরনের কথাগুলি বলা বড় একটি অপরাধ। আরে তুমি ওই বংশের না, তোমার স্বভাব কত ভালো হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। একটি ছোট্ট ত্রুটি পাওয়া গেছে, ওই বংশের তুমি মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, যে তোমাদের যে ভাই, যে তোমাদের সেবক, যে খাদেম, এটি তোমাদেরই আসলে ভাই, তোমাদের ভাই। এবং জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের ভাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন যে তোমাদের যে গোলাম তোমাদের কাজ করে দেয়, তোমাদের সহযোগিতা করে দেয়, তোমাদের কাজ করে দেয়, এটি আসলে তোমাদেরই তো ভাই, তোমাদেরই ভাই। মহান রব্বুল আলামিন তোমাদের হাতে তোমাদেরকে অধীনস্থ করেছেন, তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল। আল্লাহ নবী সতর্কবাণী বলে দিলেন, যার হাতে কোনো এ ধরনের ভাই থাকবে, মানে কোনো দাস থাকবে, তাহলে তার উচিত হবে সে যা খাবে তাকেও সে খাওয়াবে। আল্লাহু আকবার। ইসলামের নীতি দেখুন, আপনি পোলাও খাচ্ছেন আর আপনার ওই ভাইকে, গোলামকে, যে আপনার দাসকে আপনি পান্তা ভাত দিচ্ছেন, ওয়ালিয়াযু বিল্লাহ। এটি মানুষের অভ্যাস হতে পারে না। আপনার মাঝে এবং তার মাঝে বড় পার্থক্য নয়। মহান রব্বুল আলামিন তাকে এবং আপনাকে তার চেয়ে একটু শ্রেষ্ঠতা আপনাকে দান করেছেন। এই শুধু হতে পারতো আজকে আপনাকে তার অধীনস্থ করতে পারতেন, সে আপনার অধীনস্থ, আপনাকেও তো তার অধীনস্থ করতে পারতেন। অতএব তোমাদেরই আসলে ভাই। যদি তোমরা যা খাবে সেখান থেকে তুমি তাদেরকে খাওয়াবে, যা তুমি পরিধান করবে তা থেকে তুমি পরিধান করাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং যেই কাজটি সে করতে অসমর্থবান, সে করতে পারবে না, এ ধরনের তোমরা তাদেরকে কাজও চাপাবে না। আল্লাহু আকবার। মানুষ তারা তোমাদের ভাই। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে আমরা যে অংশটুকু বুঝতে পেরেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এই ধরনের কথা উঠেও আসলে সাথে সাথে তিনি সতর্ক করে দিয়েছেন যে নয়, এটি আসলে কাজ, এটি মুমিনদের কাজ নয়। এখন আমরা কথা বলবো মানব জীবনে এই অহংকারের প্রভাব। মানুষের জীবনে অনেক সময় এই অহংকারগুলি হয়ে আসে। তার মাঝে প্রথম যে অহংকার হয় সেটি আমাদের কাছে খুব স্পষ্ট। সেটি হলো, যে অহংকার আমরা আগেই বলেছি, সেটি হলো মানুষের জীবনে আল্লাহর প্রতি ঈমান আনা এবং ইবাদত থেকে বিরত থাকার মাধ্যমে এই অহংকারটি হয়ে যায়। মহান রব্বুল আলামিন এ সম্পর্কে তিনি কথা বলেছেন সূরাতুন নিসা, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, যে মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যারা ঈমান এনে কর্ম করেছেন তাদেরকে তিনি পরিপূর্ণ বদলা দিবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং আল্লাহর অনুগ্রহ তাদের প্রতি বাড়িয়ে দিবেন। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান না এনে, যারা অস্বীকৃতি জানাবে এবং যারা অহংকার করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে তিনি যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং আল্লাহ ছাড়া তারা কোনো সহযোগী এবং সাহায্যকারী তারা কাউকে পাবে না। তাহলে ঈমান আনা থেকে আমাদের যে মানব জীবনে যেই অহংকারের দিকগুলি, প্রভাবগুলি আমরা দেখতে পাই, সেগুলো হলো ঈমান না আনা, অস্বীকার করে, অহংকার করে। অনুরূপভাবে বলা যেতে পারে যে অহংকার করে সে চলা, যেমনভাবে লোকমান আলাইহিস সালাম
তার সন্তানকে তিনি বলছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যেটি আমাদের সমাজ জীবনে হয়ে যায়, যে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে চলা, তাদেরকে নত করে দেখা, তাদেরকে তুচ্ছ করে দেখা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি নসিহত, অনেকগুলো নসিহত করেছেন। তার মাঝে যে অংশটি আজকে আমরা আলোচনা করছি সে সম্পর্কে তিনি বলছেন যে তুমি তোমার মানুষের কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং পৃথিবীতে তুমি দম্ভ ভরে অর্থাৎ অহংকার করে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, প্রত্যেক ওই ব্যক্তি যারা অহংকার করে চলে আল্লাহ তাআলা তাদেরকে তিনি ভালোবাসেন না, তাদেরকে তিনি পছন্দ করে না। সূরাতুল ইসরাতেও একই ধরনের ঘটনা মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো আসলে পৃথিবীকে ফেড়ে মানে মাটিকে ফেড়েও ঢুকতেও পারবে না। মাটি ফেড়ে ঢুকতেও পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পৃথিবীর যে পাহাড় আছে এবং পাহাড়ের উঁচু চূড়াতেও মানে সর্ব উচ্চ স্থানেও পৌঁছতে পারবে না। অর্থাৎ তুমি একটি ছোট্ট মানুষ, তুমি অহংকার করে চলো, এ ধরনের তোমার এটি অভ্যাস নয়। অনুরূপভাবে আমাদের সমাজ জীবনে যখন অহংকার হয়, অনুরূপভাবে আমরা দেখতে পাই যে তার কিছু নিদর্শন তার মাঝে পাওয়া যায়। একটি নিদর্শন হলো কাপড় ঝুলিয়ে পড়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। কাপড়কে ওই মাটির সাথে ঝুলিয়ে পড়া আমাদের আজকের সমাজে এটি একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং এটি আমাদের নীতি নির্ধারণও আমাদের হয়ে গেছে যে নয়, আজকে যদি আমাদের পাজামা পরতে হয় অথবা প্যান্টগুলো পরতে হয় তাহলে ওই টাকনার নিচেই হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী এবং মুসলিমের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার করে কাপড় ঝুলিয়ে পড়ে, তাহলে সমাজ জীবনে কিন্তু এগুলো প্রভাব পড়ে যে কাপড় ঝুলিয়ে পড়ছে, কাপড়কে বিভিন্ন পদ্ধতিতে পড়ছে। আসলে সুন্দর করে কাপড় পরা এটি অহংকার নয়, বরং কাপড়কে অহংকার করে পরা এটি আসলে ক্ষতিকারক দিক, যে অহংকার করে সে কাপড় পরিধান করবে। যারা ওই মাটিতে ঝুলিয়ে পড়ে অহংকার করে, তাদের সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আযাবের কথা বলেছেন যে এটি একটি অহংকারের কারণ। অতএব সমাজ জীবনে, মানব জীবনে এই ধরনের কাজগুলো দেখা যায়। যখন কারোর মাঝে অহংকার দেখা যায়, তখন তাদের মাঝে অহংকারের ফলে অন্যদের কাছ থেকে সে সম্মান পেতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তিনি ভালোবাসেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ামসুলা লাহুর রিজাল কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে পছন্দ করে যে অন্যেরা তাকে দাঁড়িয়ে সম্মান দেখাবে, মানে তার সম্মানের জন্য দাঁড়াবে, সে তাদেরকে আদেশ দিবে, না দাঁড়াও, আমি আসলে তোমাকে দাঁড়াতে হবে, মানে সম্মানের ক্ষেত্রটি তার প্রতি তার জন্য এই পর্যন্ত পৌঁছেছে যে নয়, আমাকে সম্মান দেখাতে হলে দাঁড়াতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তার জাহান্নামকে আগুনকে সে তার স্থান বানিয়ে নিল, কারণ এই কাজটি মানুষের দ্বারা হতে পারে না। অনুরূপভাবে যখন সে অহংকারী হয় তখন অতিরিক্ত কথা বলা এটি কিন্তু অহংকারের একটি লক্ষণ। এই মানুষ জীবনে অথবা সমাজ জীবনে অতিরিক্ত যারা কথা পছন্দ করে, অতিরিক্ত কথা বলছে, আরে চুপ করো, আমি কথা বলছি, তুমি এর উপরে কথা বলো, অতিরিক্ত কথা বলা, এগুলো কিন্তু অহংকারী লক্ষণ। অনুরূপভাবে ঠাট্টা করা, বিদ্রূপ করা, গীবত করা, অনুরূপভাবে যারা মিসকিন গরিব তাদেরকে তুচ্ছ ভাবা, তুচ্ছ জানা, তাদের সাথে কথাবার্তা না বলা, তাদেরকে সালাম কালাম না করা, এগুলো কিন্তু সবগুলোই অনেক সময় অহংকারীর কারণ হয়ে দাঁড়ায়। যে অহংকারের ফলে সে সালাম দেয় না। ওই ছোট্ট বাচ্চাকে আপনি সালাম দিচ্ছেন না কেন? আরে আমি এই ধরনের বড় মানুষ, আরে সে তো কিছুই জানে না, তাকে আমি সালাম দিব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ধরনের ঘটেনি। তিনি ছোট্ট বাচ্চাদেরকেও যেভাবে সালাম দিতেন তারাও তাকে সালাম দিতেন। আল্লাহু আকবার। এটি হলো আসলে আদর্শ, এটি হলো আসলে মানুষের গুণ। সেও মানুষ, আমিও মানুষ, সেও সালাম দিতে পারে আমাকে, আমি তাকে সালাম দিতে পারি, একই ধরনের কথা হতে পারে। কিন্তু অহংকার করে বলছে যে নয়, তারা ছোট আমার চেয়ে, আমি কখনো সালাম দিব না, এটি কখনো হতে পারে না। অনুরূপভাবে কারো দোষ বর্ণনা করছে অযথা, এগুলো অনেক সময় অহংকারের ফলে হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, অনুরূপভাবে অহংকারের ফলে যেই কাজটি আরও সমাজ জীবনে দেখা যায় যে সত্যকে গ্রহণ না করা, আরে আমি যেটি বুঝি সেটি তো বেশি, মানে এটি এর চেয়ে অন্য কিছু সে বুঝতে চেষ্টা করে না। সে দোষের, যদিও সে অন্যায় আছে, আপনি যেহেতু বলছেন
আপনার কাছ থেকে সে কিছু গ্রহণ করতে চাচ্ছে না। এছাড়াও আরও অসংখ্য কারণ হতে পারে যে জ্ঞান অর্জন না করা, অহংকার করে, আরে না, হতে পারে না। তাহলে অহংকার আমাদের সমাজ জীবনে বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আমরা যেগুলো আলোচনা করেছি, এছাড়াও আরও অসংখ্য কারণ আছে, অসংখ্য দিক আছে যার মাধ্যমে আমাদের অহংকার হয়ে থাকে, আমরা অহংকার করি যার মাধ্যমে। সম্মানিত দিনী ভাই, আমরা এখন বলবো যে দুনিয়ার জীবনে অহংকারীদের অবস্থা। প্রথম কথা হলো, মহান রব্বুল আলামিন অহংকারীদের কিছু সাজার কথা তিনি বলেছেন যে যখন কেউ অহংকার করে তখন তার যে হৃদয় আছে, সে হৃদয় থেকে সে অহংকারের ফলে তার যে আকল বুদ্ধি আছে সে বুদ্ধি উঠে যায় আসলে, যার ফলে মহান রব্বুল আলামিন এই মর্মে কথা বলেছেন, ও কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা অহংকার করে চলে, মহান রব্বুল আলামিন তাদের হৃদয়ে তিনি মোহর মেরে দেন। তাদের অবস্থা নিয়ে যদি কথা বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজাল ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। বুখারীতে এই ধরনের আরও হাদিস আছে, যে হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যারা অহংকার করে চলেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে ওই ব্যক্তি সম্পর্কে যে অহংকার করে সে কাপড় ঝুলিয়ে চলছিল, মহান রব্বুল আলামিন অহংকারের ফলে তাকে এই পৃথিবীতে তিনি মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। সে এখন পর্যন্ত সে ওই মাটির নিচে অহংকার ফলে মহান রব্বুল আলামিন তাকে সাজা দিয়েছেন, সাজার ফলে সে মাটিতে এখনোই ডুবতে আছে এবং কাল কিয়ামত পর্যন্ত এ ধরনের সেই অহংকারের যে শাস্তি, সেই শাস্তি স্বরূপ মহান রব্বুল আলামিন কাউকে এ ধরনের শাস্তি দিয়েছেন যে কাল কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ঢুকতেই থাকবে, ডুবতেই থাকবে। তাহলে আসলে এই অহংকারটি অনুরূপভাবে বলতে পারি, যখন ভালো মানুষের নয়, জান্নাত এর ফলে কখনো জান্নাতও যেতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যে জান্নাত হলো তাদের জন্য আমি করে রেখেছি যারা পৃথিবীতে এ ধরনের বড়ত্ব প্রকাশ করে না এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, যারা বড়াই করে চলে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত করেননি, বরং যারা নমনীয়ভাবে মানুষকে মানুষের হিসেবে যারা চলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। অনুরূপভাবে যারা অহংকার করে চলে, যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। মহান রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে এবং যারা অহংকার করেছে তাদের জন্যই কখনো জান্নাতে কখনোই আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তাদের জন্য তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ওই ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন কঠিন কথা বলেছেন যে ওই সুয়ের চিকন ছোট্ট ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করাটি কঠিন, অনুরূপভাবে তাদের জন্য জাহান্নামে যাওয়াটি এত কঠিন। আল্লাহু আকবার। তারা কখনো জান্নাতে যেতে পারেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার হৃদয়ে অনুপরিমাপ এ ধরনের কিবির, অহংকার আছে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা قال إن الله جميل يحب الجمال। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে কোনো ব্যক্তি সুন্দর পোশাক পরতে ভালোবাসে, অনুরূপভাবে তার জুতা ভালো হোক এটিও সে পছন্দ করে, তাহলে তার সম্পর্কে আপনি কি বলেন, সেও কি অহংকার করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নয়, আল্লাহ তাআলা তো আসলে সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন, এতে কোনো সমস্যা নাই। মানে সুন্দর কাপড় পরা এটি অহংকার হতে পারে না, সুন্দর আপনার স্যান্ডেল পরা এটি অহংকার হতে পারে না, বরং সুন্দর কাপড় পরে অহংকার হতে পারে। সুন্দর কাপড় পরেও কখনো অহংকার হতে পারে, কিন্তু সুন্দর কাপড় পরাটি অহংকার নয়। আল্লাহ তাআলা সুন্দর এবং সুন্দরকে তিনি ভালোবাসেন। এরপরে তিনি বলে দিলেন, জাল কিবরু বাতারুল হক, যে কিবির অহংকার হলো সত্যকে গোপন করা, সত্যকে তার আসল যে অবস্থা ছিল সে অবস্থাকে সে গোপন করে সে বড় প্রকাশ করতে চাচ্ছে, সে বড়াই প্রকাশ করতে চাচ্ছে। এবং ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে তুচ্ছ মনে করে নিজকে বড় করা, এটি হলো আসলে কিবির বা অহংকার, যাদের মাঝে
অনুপ্রবেশ, এই অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, তারা জান্নাতে প্রবেশ করতে পারে না। অনুরূপভাবে অসংখ্য হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তিনি বলেছেন যে এই অহংকার করাটি জাহান্নামে যাওয়ার একটি কারণ, জাহান্নামে যাওয়ার একটি কারণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন মুতাদাঈফ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতি সম্পর্কে খবর দিচ্ছেন যে জান্নাতে কারা যাবে, যারা খুব নরম এবং দুর্বল সাদাসিধে, তারা জান্নাতে যাবে। এরপরে তিনি শেষ অংশে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, যে জাহান্নামবাসী সম্পর্কে তোমাদেরকে খবর দিব না। এরপর তিনি বর্ণনা শুরু করলেন যে কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, যারা অহংকারী, দাম্ভিক্ষ, যারা অহংকার করে চলে, তারা হলো জাহান্নামের অধিবাসী, মানে তারা জাহান্নামে যাবে। এ ধরনের আরও অনেক হাদিস আছে, আমাদের সময়ের স্বল্পতার কারণে হয়তো বা বর্ণনা করতে পারছি না। শেষ কথা আমরা এই কথা বলতে চাচ্ছি যে অহংকারটি যেহেতু একটি আত্মিক ব্যাধি, আমরা প্রথমে আলোচনা করেছিলাম, এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার কারণ কি, কি পদ্ধতিতে আমরা মুক্তি পেতে পারি, উপায়গুলো কয়েকটি বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। যে প্রথম কথা বলতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা নমনীয়তা আল্লাহর জন্য পছন্দ করে, নরমভাবে চলে, অন্যদেরকে মানুষের ক্ষেত্রে খুব সুন্দর আচরণ করে, সে নমনীয়তা পছন্দ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা তিনি বৃদ্ধি করে দেন। অতএব প্রথম যে আমরা কথা বলেছিলাম যে এই গুণটি যেহেতু আল্লাহর, তার স্মরণ করা উচিত যে এই অহংকার করা, বড়ত্ব প্রকাশ করা, বড়াই করা, এটি আল্লাহর গুণ, আমার হতে পারে না। অতএব যখন সে এই কথা মনে করবে, তখন সে ফিরে আসতে পারবে এবং সঠিক পথ পেয়ে যাবে যে নয়, আমি কখনো অহংকার করতে পারি না, আমি মাটি থেকে তৈরি হয়েছি, আবার মাটিতে মিশে যাব, এই গুণটি মহান রব্বুল আলামিনের ছিল। তখন সে এর মাধ্যমে সে মুক্তি পেতে পারে। অনুরূপভাবে মুক্তি পেতে পারে দ্বিতীয় কারণ হতে পারে, সে যখন তার নিজকে নিয়ে চিন্তা করবে, যখন সে মনে করবে মহান রব্বুল আলামিনের ওই আয়াতগুলোই, যে আয়াতগুলির মাধ্যমে তিনি আলোচনা করেছেন আমাদের সৃষ্টি সম্পর্কে, তিনি বলেছেন খালাকাল ইনসানা মিন নুতফা, যে আল্লাহ তাআলা মানুষকে ওই শুক্র কীট থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বীর্য থেকে সৃষ্টি করেছেন। অতএব আমাদের বড়াই করা, আমাদের অহংকার করা, এটি কোনো অবস্থাতে হতে পারে না। অনুরূপভাবে তৃতীয় প্রকাশে স্মরণ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে কেউ প্রবেশ করতে পারে না যার মাঝে এই অহংকার পাওয়া যাবে। যে অহংকার করবে, পরিমাণ, খুব বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন সে তার নিজের পথ খুঁজে পাবে। সে চতুর্থ কারণ বলতে পারি যে মহান রব্বুল আলামিন এই অহংকারকারীকে তিনি কখনোই ভালোবাসেন না। যখন এই দিকগুলি তিনি স্মরণ করবেন, তখন তিনি তার যে আসল রূপ, মানুষের যে স্বভাব, সে আসলে মুমিন, আবার তাকে রবের কাছে ফিরে যেতে হবে, সে পৃথিবীতে এসেছিল মহান রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যেতে হবে, এই অহংকারটি তার নয়, সে খুঁজে পাবে এবং সঠিক পথ সে গ্রহণ করতে পারবে। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে অহংকার এটি কখনোই একজন মানুষের মাঝে যে হতে পারে না। রবের কাছে বড় যে, রবের কাছে সম্মানী যে, সেটি হলো তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করার ভিত্তিতে হতে পারে। মহান রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা সে যে আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ, সর্বোত্তম যারা আমল। মহান রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহর কাছে অতি উত্তম হলেন তিনি, যিনি আল্লাহকে বেশি ভয় করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করার তৌফিক দান করুন। আমাদের এই যে আত্মিক ব্যাধি, এই কিবির, অহংকার, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার যতগুলো সুপথ, যতগুলো কর্ম, সেই কর্মগুলো আমাদের মাঝে তিনি করে দেন। জাহান্নামে যাওয়ার যতগুলো পথ, যতগুলো কর্ম, সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।